ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি আজকে তোমাদের ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্মস নিয়ে আমি আলোচনা তোমাদের শুরু করেছিলাম। সেখানে 1 নম্বর এবং 2 নম্বর দুটা বিশেষ আকৃতি আমি তোমাদের সামনে ডিসকাস করেছি। এইবার হচ্ছে 3 নম্বরে আজকে আমি আর একটা বিশেষ আকার সম্বন্ধে আলোচনা করব। এই বিশেষ আকারটা হচ্ছে আকারটা এইরকমই যে ইন্টিগ্রেশন থাকবে, ডিএক্স থাকবে। আমরা প্রথমটার মতো একদম দেখতেছি, কিন্তু প্রথমটাতে রুটটা ছিল না। সরি, এই যে রুট ওভার, এই যে রুটটা এইটা ছিল না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ছিল। এখানে কিন্তু রুটটা আছে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এই ধরনের আকার আকৃতি যদি থেকে থাকে, অর্থাৎ রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশিমালা যদি থেকে থাকে ডিএক্স ডিভাইডেড বাই করে, তাহলে সেই আকৃতির আমরা তোমার বিশেষ আকৃতির যে তোমার হচ্ছে সমাকলনগুলো সেগুলো কীভাবে করব। আমি একটা এক্সাম্পল এখানে নিচ্ছি তোমাদের, ঠিক এইরকম একদম। এই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে আমি করতেছি। তাহলে এক্সাম্পলটা নিলাম আমি এইরকম যে ইন্টিগ্রেশন ডিএক্স একটু কঠিনই নিচ্ছি আর কি, তবে তোমাদের বইয়ের থেকে তোমার এটা করে দেওয়াই আছে। 3 - 5x - 2x স্কোয়ার, তোমরা যাতে বুঝতে পারো সেই জন্যই আমি ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। 3 - 5x আর মাইনাস হচ্ছে 2x স্কোয়ার, এইটা যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই তাহলে তো স্পেশাল ফর্মের মধ্যে তো পড়বেই। সেই যে তোমার ইন্টিগ্রালসগুলো আছে, যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালসগুলো, সেই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালসের মধ্যে আমাকে একে ফেলতে হবে এবং কী করে সব আর কি ভেরিয়েবলগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা হোল স্কোয়ারের ফর্মুলা দাঁড় করাতে হবে। যেমন আমরা 1 নম্বরটাতে করেছি, ঠিক সেই রকমই করতে হবে, করে তারপরে আমাদের আগাতে হবে আর কি। তাহলে এটা যদি আমি করতে যাই, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স একটা কাজ করি। আমার একটু উল্টো দিক থেকে যদি করতে তোমাদের অসুবিধাই হয়, উল্টো দিক থেকে করতে অনেক সময় অসুবিধা হয়, তাহলে একটা কাজ করো, এইখানে রুটের ভিতরে একটা মাইনাস চিহ্ন কমন নেওয়া হবে। মাইনাস চিহ্ন কমন নিলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার, তাহলে আর এক্স স্কোয়ারটা আগে আসলো, তারপরে প্লাস 5x হবে, আর তারপরে হবে -3। এইবার এইখান থেকে আমার হোল স্কোয়ারের ফর্মুলাটা তৈরি করতে সুবিধা হবে। তারপরে এই মাইনাস চিহ্নটাকে রাখবো না, পরে মাইনাস চিহ্নটাকে আবার ভিতরে আমরা গুণ করে দিয়ে দেবো আর কি। তাহলে এখানে তোমার এক কাজ করি, মাইনাস চিহ্নটা কমন নিলে শুধু তোমার হবে না, আরেকটা জিনিস করলে ভালো হয়, 2টাকে কমন নিলে ভালো হয়, তাহলে আরও সুবিধাজনক হবে আর কি। তাহলে আমি প্রথমে এখানে কী করলাম, ইন্টিগ্রেশন ডিএক্স রুটের ভিতরে মাইনাস একটা 2 কমন নিলাম, নিলে আমার এক্স স্কোয়ার, আর এটা হয়ে গেল প্লাস 5/2 ইন্টু এক্স, আর মাইনাস হচ্ছে 3/2, এই দাঁড়াবে। এইবার থেকে আমি হোল স্কোয়ারের ফর্মুলাটা এখানে বানানোর চেষ্টা করি। তাহলে আমার তোমার 1/√2টাকে আমি এই যে 2টা যে আছে এটাকে বাইরে বের করে ফেলি। তাহলে 1/√2, তারপরে ইন্টিগ্রেশন এখানে ডিএক্স করে দিলাম, দিয়ে রুটের ভিতরে সামনে মাইনাস চিহ্ন আছে, থাক, কোনো ক্ষতি নেই। এই মাইনাস চিহ্নটাকে পরে আমরা অ্যাডজাস্ট করতেছি। তাহলে এটাকে এক্স তার হোল স্কোয়ার করে দিলাম, আর এইখানে 2 × 5/4 তাহলে করতে হবে আমাকে, 2 × x × 5/4 করতে হবে, না তো 5/2টা মিলবে কী করে, এগুলো তো 5/2 ছিল এই যে কাটাকাটি যাওয়ার পরে। তাহলে আমার কি দরকার, আমার একটা দরকার হচ্ছে 5/4 তার হোল স্কোয়ারের দরকার। বেশ, 5/4 তার হোল স্কোয়ারের দরকার। এটা অতিরিক্ত লিখে ফেললাম, অতিরিক্ত যখনই লিখে ফেলছি তখন আমাকে এটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বের করে দিলে এটা কত হবে, 25/16, মাইনাস করে দিলাম। আর এইখানে একটা -3/2 ছিল আগের থেকে, তাহলে -3/2টা তোমাকে এখানে রাখতে হবে। তাহলে এই দাঁড়ালো আমার অবস্থা এখন আর কি। এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স 1/√2 একটা আছে, সেটা লিখবে 1/√2, আর এখানে রুটের ভিতরে তাহলে কি দাঁড়াচ্ছে, এবার দেখো দেখি, এটা খুব ভালো করে দেখো। এটা হচ্ছে তোমার কি, আচ্ছা মাইনাস চিহ্নটা থাক, সেকেন্ড ব্র্যাকেটটাও থাক,
এইখানে হচ্ছে তোমার এক্স প্লাস 5/4 তার হোল স্কোয়ার দাঁড়াচ্ছে এক্স প্লাস 5/4 তার হোল স্কোয়ার হোল স্কোয়ার। আর এইখানে দুইটা মাইনাস চিহ্নটাকে কমন নিয়ে এখানে তো 16 লসাগু হবে, 16 লসাগু যোগ হবে আর কি, মাইনাস চিহ্নটা যদি কমন নেই তাহলে 16 লসাগু হবে, এখানে হবে তোমার 24 আর এখানে হলো তোমার কত 25, 24 আর তোমার 25 49/16 হয়ে যাবে, ওটা মাইনাস 49/16 সুন্দর। আমরা এটারও 7 আর এটা হচ্ছে 4 বর্গমূল পেয়ে যাচ্ছি। তাহলে 1/√2টাকে বাইরে বের করা মোটামুটি ওকে ঠিকই আছে। ইন্টিগ্রেশন এটাকে করব ডিএক্স আর এইটাকে করব এবার আমি রুটের ভিতরে মাইনাস চিহ্ন আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমার কি এক্স প্লাস 5/4 তার হোল স্কোয়ার আর মাইনাস হচ্ছে কত 7/4 তার হোল স্কোয়ার 7/4 তার হোল স্কোয়ার। এইবার এটাই সামনে মাইনাস চিহ্নটা গোলমাল করতে পারি, সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে সামনে মাইনাস চিহ্নটাকে আমরা পরে অ্যাডজাস্ট করে দেবো। কী করে অ্যাডজাস্ট? তাহলে এইটাকে প্লাস করে দেবো, এটাকে মাইনাস করে দেবো রুটের ভিতরে, সুন্দর এটা তোমার ব্যাপারটা মিলে গেল আর কি। তাহলে 1/√2, কারণ এইরকম রুটের ভিতরে একটা মাইনাস চিহ্ন আমরা রাখতে পারি না, তাহলে আবার কাল্পনিক সংখ্যার বিষয়টা আবার চলে আসবে। কাজে আমরা এই মাইনাস চিহ্নটাকে এখানে গুণ করে দিলেই সেই ঝামেলাটা তোমার কি শেষ হয়ে যায় আর কি। তাহলে ইন্টিগ্রেশন কি হলো ডিএক্স, তারপরে রুটের ভিতরে তোমার কি আসবে 7/4 আগে চলে আসবে, প্লাস হয় 7/4 তার হোল স্কোয়ার আর মাইনাস হচ্ছে তোমার এটা তো মাইনাসই হবে, মাইনাস এক্স প্লাস 5/4 তার হোল স্কোয়ার। এইবার হচ্ছে আমি যদি ধরে নিই এটাকে যদি জেড ধরে নিই, তাহলে জেড ধরে নিলে আমার এবার অবস্থাটা কি দাঁড়াবে, ওই যে স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই তোমার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা দাঁড়িয়ে যাবে, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেটা এখানে করবে ধরি এক্স প্লাস 5/4 ইজিক্যাল টু জেড, তাহলে সুতরাং ডিএক্স ইজিক্যাল টু কত আসলো ডিজেড। তাহলে এটা আমার পরিবর্তন হয়ে গেল, এটা তোমার হয়ে গেল, এটা পাশে রেখে দাও, পাশে রেখে দিয়ে 1/√2টা থাকবে ইন্টিগ্রেশন, এটা ডিজেড হয়ে যাবে, ডিজেড হয়ে গিয়ে √7/4 তার হোল স্কোয়ার আর মাইনাস হলো জেড হোল স্কোয়ার, এইরকম দাঁড়াবে। তাই এটা তো একটা স্ট্যান্ডার্ড ফর্মুলাই একদম আমাদের চ্যাপ্টারের, একদম এই চ্যাপ্টারেরই নতুন পাওয়া ফর্মুলা আর কি। তা সেটা আমরা কি জানি ওই রকম তোমাদের ফর্মুলাটা বোধহয় এরকমই আছে, তোমার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এইরকম আছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু আছে বোধহয় সম্ভবত, একটু ভালো করে খেয়াল করে দেখো সাইন ইনভার্স x/a আর প্লাস হলো তোমার সি। তাহলে আমরা সেই জিনিসটাই এখন করবো। কি করব? এটা হলো 1/√2 থেকে গেল আর এটা সাইন ইনভার্স কি হবে z ডিভাইডেড বাই 7/4, সাইন ইনভার্স z ডিভাইডেড বাই 7/4 আর প্লাস হলো সি। তাহলে দেখতেই পাচ্ছ 4টা উপরে গিয়ে গুণ হবে, তাহলে 1/√2 থেকে গেল কিন্তু 1/√2 আর এটা হলো 4z/7, সাইন ইনভার্স 4z ডিভাইডেড বাই হচ্ছে তোমার 7 ডিভাইডেড বাই তোমার 7 আর প্লাস হলো তোমার সি। এইবার শুধু জেডের মানটা বসিয়ে দেবো, জেডের মানটা তো বসাতে হবে, জেডের মানটা নাম বসালে তো হবে না, কারণ জেড একটা সাবস্টিটিউশন আমরা করে ফেলছি। তাহলে 1/√2 সাইন ইনভার্স জেডের মানটা কি ধরেছি আমরা, জেডের মানটা ধরেছি আমরা এক্স প্লাস 5/4, তাই ছিল এই যে এক্স প্লাস 5/4, তাহলে হচ্ছে 4 ইন্টু এক্স প্লাস 5/4 তোমার হচ্ছে এটা তোমার 4z/, এটা হচ্ছে 7 লিখেছি 4z/7 আর ডিভাইডেড বাই হচ্ছে 7 প্লাস হলো সি, তাহলে 1/√2 এটা হলো সাইন ইনভার্স 4টা গুণ করে দাও, সাইনটা থাকবে কেন ওখানে 4x + 5
4x প্লাস 5 আর ডিভাইডেড বাই হচ্ছে 7, এই যে সাইন ইনভার্স এটা পেলাম, আর প্লাস হলো সি। এইখানেই অঙ্কটার তোমার উত্তর আর কি। আচ্ছা, তাহলে আমরা এইরকম যদি থাকে অর্থাৎ এই রুটের ভিতরে, তাহলে আমরা ঠিক এই পদ্ধতিতেই আমরা করব। কী করব? ঠিক যেমন 1 নম্বরটাতে আমরা চেষ্টা করেছিলাম একটা হোল স্কোয়ারের ফর্মুলা জোর করে দাঁড় করানোর, একটা হোল স্কোয়ারের ফর্মুলা জোর করে দাঁড় করাতেই হবে হোল স্কোয়ারের ফর্মুলা, এবং প্লাস বা মাইনাস কিছু একটা থাকবে, তা প্লাস থাকলেও ফর্মুলায় পড়বে, আবার মাইনাস থাকলেও সেটা ফর্মুলায় পড়বে আর কি। তাহলে এই একটা আকৃতি আমি আলোচনা করতে পারলাম। পরবর্তী যে আকার আকৃতিটা সেটা একটু কিন্তু কঠিন, অর্থাৎ এখানে 2 নম্বরটার মতো, 2 নম্বরটা আমি সেদিন আলোচনা করেছিলাম আর কি। তাহলে এইবার আলোচনা আমি দেখি তোমাদের এই যে 4 নম্বরটাতে আলোচনাকে নিয়ে যাচ্ছি। তাহলে এবার আমরা আলোচনার তোমার হচ্ছে 4 নম্বর ফর্মটাতে চলে আসলাম। এটা তোমার আকার আকৃতিটা বলা আছে ইন্টিগ্রেশন, উপরে একটা হচ্ছে এক ঘাত তোমার রাশিমালা, অর্থাৎ এক্স এর এক ঘাত রাশিমালা, আর নিচে হচ্ছে রুটের ভিতরে দ্বিঘাত রাশিমালা। এটা কিন্তু উপরে এক ঘাত রাশিমালা এবং দ্বিঘাত রাশিমালা রুট ছাড়া আমরা কিন্তু 2 নম্বরে আলোচনা করে এসেছি। তাহলে ওটার সঙ্গে এটা খারাপ হচ্ছে, ওটাতে রুটটা ছিল না আর এখানে রুটটা আছে। ঠিক যেমন 1 নম্বরের সঙ্গে 3 নম্বরের একটা মিল আছে, এখানে 2 নম্বরের সঙ্গে 4 নম্বরেরও একটা মিল আছে। 2 নম্বরটা কিন্তু আলোচনা একটু দেখবে আর কি, বিষয়টা লক্ষ্য করে দেখবে আর কি। তাহলে ওখানে আমরা কি করেছিলাম? ওখানে আমরা তোমার ধরি করেছিলাম, যে ধরি বা তোমার এই তোমার উপরের অংশটাকে ধরে নিয়েছিলাম, এটা হচ্ছে ডিডিএক্স অফ দিস, ডিডিএক্স অফ এল ইন্টু ডিডিএক্স অফ দিস প্লাস এম, এরকম করে ধরে নিয়েছিলাম। তো সেই জিনিসটাই করবো আর কি। তাহলে এর একটা এক্সাম্পল নেওয়া যাক দেখি। এক্সাম্পল হিসাবে আমি নিলাম এখানে একটা অঙ্ক, তোমাদের বেছে নিলাম, তোমাদের বই থেকেই নিচ্ছি আমি, অর্থাৎ যে ব্যবহৃত বইগুলোর থেকেই আমি নিচ্ছি আর কি। তাহলে এক্সাম্পল হিসেবে আমি এখানে নিচ্ছি ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 4 প্লাস 8x মাইনাস হচ্ছে 5x স্কোয়ার। একদম দেখো যে এই আকার আকৃতির সঙ্গে এই আকার আকৃতি হুবহু মিল আছে। কি মিল আছে? উপরে একটা এক্স এর এক ঘাত রাশিমালা আর এখানে রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশিমালা, তার সঙ্গে ডিএক্সটা থাকবে, ডিএক্স ছাড়া তো কেন হতে পারে না। তাহলে আমি এবার তোমার কি করব? আমার ঠিক যেমন আমি ওই তোমার 2 নম্বরটাতে করেছিলাম, 2 নম্বরটাতে এইটাকে ধরে নিয়েছিলাম। কি ধরে নিয়েছিলাম? এই একটা কনস্ট্যান্ট ইন্টু ডিডিএক্স অফ দিস, একটা কনস্ট্যান্ট ইন্টু ডিডিএক্স অফ দিস প্লাস আর একটা কনস্ট্যান্ট, এইরকম করে ধরে নিয়েছিলাম আর কি। তাহলে সেই জন্যে আমরা এখানেও এই কাজটা করব। তাহলে ধরি কি করব? প্রথম কাজ হচ্ছে আমার, যদি এগুলো ব্র্যাকেটে থাকবে, ধরি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিডিএক্স অফ, এই যে একটা কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্ট নিয়ে ডিডিএক্স অফ কার ডিডিএক্স নেবো? এটা কার 4 প্লাস 8x মাইনাস 5x স্কোয়ার, আর একটা কনস্ট্যান্ট এইভাবে নেব। এইবার আমি এটা দেখবো যে এটা কী হয়। তাহলে এদিকে কত? x প্লাস 1ই থাকবে, এটাতে করার কিছু নাই। এইখানে এল ইন্টু ডিডিএক্স অফ, এটা পরে দেখি প্রথমটা 0 হয়ে যাবে, পরেরটা 8 হয়ে যাবে, পরেরটা 8 হয়ে যাবে, আর মাইনাস পরেরটা কত হবে? 10x হয়ে যাবে, 10x আর প্লাস হলো তোমার m। এইবার আমি আর একটু কাজ করি, এক্স প্লাস 1 ওটাকে একটু সাজিয়ে লিখি। কী করবো? 8l করবো, আর মাইনাস হচ্ছে 10lx করবো, 10lx করবো, আর কী করবো? m করবো। এইবার এই 10 তোমার একটু সাজিয়ে লিখি, এক্স প্লাস 1, এখানে যেমন এক্স যুক্ত রাশি আর কনস্ট্যান্ট আছে, এখানেও তাই করি। তাহলে এক্স যুক্ত রাশি হচ্ছে এবার মাইনাস 10lx আর তোমার কি কনস্ট্যান্ট রাশি কোনটা? 8l প্লাস m। তাহলে 8l আর প্লাস হলো m, এগুলোকে আলাদা করে ফেললাম আর কি, অর্থাৎ এক্স যুক্ত রাশি এবং কনস্ট্যান্ট। এইবার আমরা করবো কি? এটাকে একটা আইডেন্টিটি হিসেবে ধরে নেব। আইডেন্টিটি হিসেবে ধরে নিয়ে আমরা এখানে এক্স এর সহগ কত আছে? এক্স এর সহগ আছে 1, তাহলে আমি ধরে নেব মাইনাস 10l ইজ ইকুয়াল টু 1। আর এখানে কনস্ট্যান্টটা কত আছে? 8l প্লাস m ইজ ইকুয়াল টু 1, এদিকে দেখো আছে 1, কনস্ট্যান্ট এদিকে 1, তাহলে 8l প্লাস m 1 ধরে নেব, আর 10l মাইনাস 10l কে 1 ধরে নেব। এইটুকু ধরে নিতে পারলে আমরা তাহলে দেখি আমাদের কি কি আসে। তাহলে সুতরাং তোমার কি মাইনাস 10l, সুতরাং মাইনাস 10l ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1। তাহলে এল এর মান কত পাচ্ছি আমি? এল এর মান পাচ্ছি আমি মাইনাস 1/10,
এল এর মান পাচ্ছি আমি -1/10। তাহলে এইবার এম এর মান কত পাচ্ছি? এবার এখানে চলে এসো দেখি আর একটা কি ছিল, আর একটা ছিল আচ্ছা -10L। আচ্ছা আর একটা ছিল এইখানে করে দিচ্ছি আর কি। এখানে কত 8L + M = এই যে 1 = 1। তাহলে 8L এর মানটা বসিয়ে দাও, তাহলে 8 × -1/10 -1/10 + M = হচ্ছে 1। এখানে তোমার 4 দুগুণে 8 5 দুগুণে 10, তাহলে -4/5 -4/5 আর প্লাস হলো M = 1। তাহলে আমি পাচ্ছি M এর মান কত পাচ্ছি? M এর মান পাচ্ছি আমি 1 + 4/5 4/5। তাহলে কত হয়ে যাচ্ছে? 9/5। এটা হয়ে যাচ্ছে 9/5 9/5। এই গোটাটা আমার একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিতে হবে। তাহলে এইবার আমার এটা যখন হয়ে গেল তখন অঙ্কটা কি দাঁড়াচ্ছে, এবার সেইটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবার দেখি লিখলে কি অবস্থাটা দাঁড়ায় আর কি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? x + 1 তাহলে কি দাঁড়াবে? একটু সেটা তৈরি করে রাখলে ভালো হয়। তাহলে সুতরাং x + 1 এর পরিবর্তে x + 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি এইখানে এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করলে বেশ তোমার ভালো বোঝা যাবে। তাহলে কি লিখবো? L × L এর মান কত বেড়েছে? -1/10। তাহলে -1/10 আর 8 - 10x নাকি 8 - 10x, ওই যে L এর মানটা বসিয়ে দিলাম যা পেলাম 8 - 10x। আর M এর মানটা কত পেলাম? M এর মানটা পেলাম আমি 9/5 9/5। তাহলে এই যে x + 1টাকে আমি ঠিক এইভাবে ভাঙিয়ে লিখবো। দেখো এটা গুণ করে দাও, গুণ করে দিলে দেখবে যে এই x + 1ই পাবে, কারণ একদম এগুলো হিসেব করা জিনিস তো, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই আর কি। এই যে এটার সঙ্গে এটা গুণ করে দাও, গুণ করে দিয়ে দেখো দেখবে যে একদম এই যে x + 1ই পাওয়া যাবে। তাহলে x + 1 এর পরিবর্তে আমরা এবার এইটা লিখবো আর কি। তাহলে আমার এই সম্পূর্ণটাই ব্র্যাকেটে, এই পর্যন্ত ব্র্যাকেটে আর কি, এই পর্যন্ত ব্র্যাকেটে রেখে এবার আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে আমি এবার = দিয়েও অঙ্কটা আমি এইরকম করে সাজাচ্ছি। কীরকম করে সাজাবো? তাহলে উপরে x + 1 এর পরিবর্তে কি লিখবো? -1/10, তারপরে 8 - 10x প্লাস হলো তোমার 9/5 আর নিচে হবে তোমার যা আছে তাই 4 + 8x 8x আর মাইনাস হচ্ছে তোমার কত? 5x² -5x², তার সঙ্গে হচ্ছে dx। এবার এইটাকে সুন্দর করে আমরা দুইটা অংশে বিভক্ত করে দেবো। এটা বাই এটা। তাহলে দুইটা অংশ দুই রকম হবে। দুইটা অংশ, একটা অংশ ঠিক আগের মতো যেটা আমি দেখালাম ওটার মতোই হবে, আর একটা অংশ লগে উত্তর আসবে, সেটা দেখি। তাহলে -1/10টাকে আমি বাইরে রাখলাম, বাইরে রেখে আমি এইখানে করলাম 8 - 10x, তার সঙ্গে dx দিয়ে দিলাম আর এইটাকে করলাম 4 + 8x -5x²। আর এইটা কি হবে? এটা প্লাস হচ্ছে তোমার 9/5টাকে বাইরেই রাখলাম আর কি, বাইরেই রেখে এখানে কত হবে? dx / 4 + 8x -5x²। এই যে দুটো অংশ দাঁড়িয়ে গেল। এবার যদি এইটাকে আমি z² ধরি তাহলে এইটা সহ dx dz চলে আসবে দেখবে। আর এইটাকে এখন হিসাব অনুযায়ী তাহলে আগের মতো করে হোল স্কোয়ারের একটা ফর্মুলা দাঁড় করাতে হয়, নতুবা এখানে আর একটা ভালো বুদ্ধি আছে, সেটা যদি করো তাহলে খাটুনিটা কম হবে। মানে এইটাকে ফ্যাক্টরাইজ করে দাও। ফ্যাক্টরাইজ এটা কিন্তু হবে 4 × 5 = 20 বা তোমার 4 × 5 = 20 হলে তোমার 20 হলে তোমার 4 × 5 = 20 আর ওখানে 8 মিলেতে গেলে 10 দুগুণে 20, সুন্দর 8 মিলে যাবে, সুন্দর ওটা হয়ে যাবে আর কি। তাহলে আমার অবস্থাটা কি দাঁড়ালো? এখানে এখন কিছু করবো না, -1/10 এটা রেখে দেবো, ইন্টিগ্রেশন এটা 8 - 10x dx থেকে যাবে, এটাও থেকে যাবে, এটা পরে কাজে লাগাচ্ছি। 4 + 8x আগে ওটাকে তৈরি করে নিই, 8x মাইনাস হচ্ছে 5x²। আর এখানে 9/5 ইন্টিগ্রেশন, ওটা যদি আমরা করি আর কি, ফ্যাক্টরাইজ করলে সুন্দর ফ্যাক্টরাইজ হয়ে যাবে। সেই ফ্যাক্টরাইজটা হবে রুটের ভিতরে 2 + 5x, এই যে রুটের ভিতরে এইরকম আসবে 2 + 5x
টু প্লাস ফাইভ এক্স ইন্টু টু মাইনাস এক্স এইরকম দাঁড়াবে, টু মাইনাস এক্স যদি ফ্যাক্টরাইজ করে দিই, ফ্যাক্টরাইজ করে দিলেও হবে, আবার হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি করলেও কিন্তু হবে। এইবার আমি আবার ধরবো কোনটা কোনটা কি ধরবো, এখানে ধরি 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 তোমার হচ্ছে তোমার ফোর প্লাস এইট এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ইজিক্যাল টু এটাকে জেড স্কোয়ার করে দাও, জেড স্কোয়ার, আর জেড স্কোয়ার কেন, জেড স্কোয়ার দুইটা ধরতে হবে তো, তাহলে ইউ স্কোয়ার ভি স্কোয়ার করে দাও, জেড আর বাদ দাও এখানে, তাহলে এটাকে করো ইউ স্কোয়ার। আর এইখানে তোমার টু মাইনাস এক্সটাকে যে কোনো একটাকে ধরলেই হবে, এটাকে ধরলেও হবে, তবে এইটা সুবিধাজনক হবে। টু মাইনাস এক্স ইজিক্যাল টু ভি স্কোয়ার ধরে নাও, এখানে লাগো এবং টু মাইনাস এক্স তবে ইজিক্যাল টু হচ্ছে ভি স্কোয়ার। তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে, এইখানে দেখো সুন্দর এইট মাইনাস এই যে এইট মাইনাস টেন এক্স ডিএক্স দাঁড়িয়ে যাবে, তাহলে এটা দাঁড়াবে এইট মাইনাস টেন এক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল টু দাঁড়াবে টু ইউ ডি ইউ। আর এইখানে কি দাঁড়াবে দেখো থেকে ডিএক্স ইজিক্যাল টু কি দাঁড়াবে, ডিএক্স ইজিক্যাল টু দাঁড়াবে, এটা যেহেতু আমি ভি স্কোয়ার ধরছি তাহলে টু ভি ডিভি, টু ভি, কারণ ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ডিভি বসাতে হবে, যেটা নিয়ম আর কি এতদিন ধরে বলে আসছে। টু ভি ডি তোমার কি টু ভি ডিভি। আবার ওইখান থেকে ওই তোমার এক্স এর মানটা কত দাঁড়াবে, এক্স এর মানটা দাঁড়াবে টু মাইনাস ভি স্কোয়ার, এক্স ইজিক্যাল টু এই যে এখানে লিখে রাখলে এক্স ইজিক্যাল টু টু মাইনাস ভি স্কোয়ার, টু মাইনাস ভি স্কোয়ার এখানে বসাতে হবে আর কি। তাহলে চলে আসো দেখি অঙ্কটা, আবার উপরের দিকে যেতেই হবে, উপায় নাই। তাহলে প্রথমে কি দাঁড়ালো, এটা এখনো তোমার মেটেনি, পুরোপুরি মেটাতে হবে জিনিসটাকে। তাহলে এটা কি হলো -1/10, তাহলে -1/10 থাকলো, আর এইটা দাঁড়িয়ে গেল তোমার কত, এইটা দাঁড়িয়ে গেল টু ইউ ডি ইউ, ইন্টিগ্রেশন টু ইউ ডি ইউ। আর এইখানে এটাকে কি ধরেছি, ইউ স্কোয়ার ধরেছি, ইউ স্কোয়ার ধরলে এটা হয়ে যাবে তোমার ইউ স্কোয়ার ধরলে এটা হয়ে যাবে তোমার ইউ। আচ্ছা ইউ, তারপরে এইখানে এসে পরেরটাতে এসে কি আছে 9/5 আছে, 9/5টাকে রেখে দাও, ইন্টিগ্রেশন করো। এবার আছে ডিএক্স এর পরিবর্তে কি লিখবা, ডিএক্স এর পরিবর্তে লিখতে হবে টু ভি ডিভি, তাহলে টু ভি ডিভি করে দাও, টু ভি ডিভি। আর এখানে রুটের ভিতরে তোমার রুটের ভিতরে এইটা যদি ভি স্কোয়ার হয়, এটা যদি ভি স্কোয়ার হয় তাহলে বাইরে এসে ভি হয়ে যাবে এটা। আর তাহলে রুটের ভিতরে কে থাকবে, টু প্লাস ফাইভ এক্স, তাহলে রুটের ভিতরে টু প্লাস ফাইভ এক্স যদি থাকে তাহলে টু প্লাস ফাইভ ইন্টু এক্স এর মানটা আমি বের করে রেখেছি কত, টু মাইনাস ভি স্কোয়ার, কারণ ওইভাবে তো রাখা যাবে না, এক্স আর রাখা যাবে না, তাহলে টু মাইনাস ভি স্কোয়ার। তাহলে দেখো এইখানে ইউ কেটে গেল, এখানে ভি কেটে গেল, কেটে গিয়ে আমার এখানে কি থাকলো তোমার -2/10 মানে তোমার 1/5 হয়ে যাবে ইন্টিগ্রেশন। তাহলে এখানে কি হলো, শুধু তোমার ডিইউ থাকলো, শুধুমাত্র ডিইউ থাকলো, আর এইখানে 18/5 হয়ে যাবে, প্লাস হবে না মাইনাস হবে, ওটা ঠিক ব্যাপারটা তোমার মাইনাস তো হওয়া উচিত না, ও মাইনাস ডিএক্স, টু মাইনাস এক্স, এইখানে বোধহয় একটু ভুল করে গেছি, দেখো একটু লক্ষ্য করো, টু মাইনাস এখানে কত, টু মাইনাস এক্স, এখানে মাইনাস ডিএক্স হবে, তাহলে মাইনাস ডিএক্স হলে এইটা ডিএক্স ইজিক্যাল টু মাইনাস টু ভি ডিভি, ডিএক্স ইজিক্যাল টু হবে মাইনাস টু ভি ডিভি। তাহলে এই চিহ্নটা আর প্লাস থাকতেছে না, এইটা হয়ে যাচ্ছে মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছে, তাহলে -9/5 আর 9/5 কেন, একদম 18/5 করে দাও, এটাকে 18, এই যে দুইটাকে বাইরে নিয়ে আসো, -18/5। আর এখানে ভি তো কেটে গেছে, তাহলে ইন্টিগ্রেশন এইখানে থাকলো তোমার ডিভি। আর এখানে রুটের ভিতর কি থাকতেছে একটু ভালো করে লক্ষ্য করো, রুটের ভিতর থাকতেছে 2 + 10 আর মাইনাস হচ্ছে 5 ভি স্কোয়ার, মাইনাস হলো 5 তোমার মাইনাস হলো 5 ভি স্কোয়ার, তার মানে কত, এবার দেখো দেখি কত হয়, তাহলে এটা তো -1/5 হয়ে গেল, এটা ডিইউ হয়ে গেল, এটা 18/5 কিছু করার নাই, এইখানে ইন্টিগ্রেশন ডিভি, এটা একটু জটিল দাঁড়াচ্ছে, কিছু করার নাই, অঙ্কটা কঠিন। তাহলে 12 - 5 ভি স্কোয়ার, 12 -
5v²। এবার এইখান থেকে একটা 5 আমাকে কমন নিতেই হবে, তো কমন না নিলে তোমার অঙ্কটা ঠিক মতো দাঁড়াবে না আর কি। তাহলে কমনটা দেখা যাক দেখি, কমনটা নিয়ে নিই, কমনটা নিলে কি অবস্থা দাঁড়াবে। কমনটা নিলে দাঁড়াবে তোমাদের 1/5, এটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে একদম। -1/5 ইন্টিগ্রেশন ডি ইউ, আর এখানে -18/5, এইখানে ইন্টিগ্রেশন একটা 5 কমন নিতেই হবে, ইন্টিগ্রেশন এইখানে দাঁড়াবে এটা ডিভি। একটা যদি 5 কমন নেই রুটের ভিতরে, একটা 5 কমন নিলে এটা হয়ে যাবে কত, 12/5, 12/5, আর এইটা হবে -v², 12/5 -v², 12/5 -v²। এইবার হচ্ছে -1/5, এটা ডি ইউ, এটা হচ্ছে -18/5, আর এইখানে একটা √5 বাইরে আসতেছে, √5টা কত, 1/√5টা হবে 1/√5 আর কি, 1/√5, তারপরে ইন্টিগ্রেশন দাঁড়াবে ডিভি ডিভাইডেড বাই, এইটাকে আমি লিখতে পারি এবার √12/5 তার হোল স্কোয়ার, √12/5 তার হোল স্কোয়ার, আর মাইনাস হচ্ছে v²। দেখো এটা কিন্তু এইবার কিন্তু এতক্ষণে আমার এটা স্ট্যান্ডার্ড ফর্মুলায় বললো, স্ট্যান্ডার্ড ফর্মুলায় বললে তাহলে আমাকে তোমার সেই স্ট্যান্ডার্ড ফর্মুলা অনুযায়ী আবার আগাতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা কি বলে, যে ফর্মুলাগুলো আমরা শিখে এসেছি নতুন করে, তাহলে দেখো অঙ্কটা কত দূর পর্যন্ত আগাতে হচ্ছে। তাহলে এটা আসলো -1/5, এটা ডি ইউ ছিল, ডি ইউ থাকলে এটা ইউ হয়ে যাবে, আর মাইনাস এখানে হচ্ছে তোমার কত, 18/5√5, 18/5√5, 5√5, ওটা কি হবে সাইন ইনভার্স তোমার v/a, এই যে সাইন ইনভার্স v/a, তাহলে ইন্টু সাইন ইনভার্স হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে √12/5 প্লাস হলো সি। এইবার মোটামুটিভাবে একেবারে উত্তর মেলানোর কোনো প্রয়োজন নাই, অঙ্কটা একদম ঠিকঠাক আছে, একদমই ঠিকঠাক আছে। এবার শুধু ইউ এর মান আর ভি এর, ইউ এর মান হচ্ছে এটির উপরে √ উঠে যাবে, তাহলে এটা হচ্ছে -1/5 ইউ এর মানটা বসিয়ে দাও, √ওভার কত, 4 + 8x -4 + 8x মাইনাস হচ্ছে 5x², এটা হয়ে গেল। আর এইটা হচ্ছে তোমার তোমার 18/5√5, এখানে শুধু ভি এর মানটা বসিয়ে দাও, ভি এর মানটা কত আসবে দেখো তো দেখি, ভি এর মানটা আসবে তোমার √2 - x, তাহলে সাইন ইনভার্স তোমার √2 - x, আর হচ্ছে তোমার √12 ডিভাইডেড বাই 5, আর প্লাস হলো তোমার সি। একেবারে এই অবস্থায় রেখে দেওয়াটা একটা বিভৎস আকৃতি দেখাচ্ছে, কাজে আমি আর একটু লিখবো, এই √5টাকে শুধু উপরে তুলে দেবো, আর কিচ্ছু করবো না, √5টাকে উপরে তুলে দিলেই আমার কাজটা হয়ে যাচ্ছে, আনসারটা বেরিয়ে চলে আসতেছে, ধরে নাও আর কি আনসার এখানেই হয়ে গেছে, এইটাই মনে করো আনসার আর কি। তাহলে 1/5√4 + 8x মাইনাস হচ্ছে 5x², আর এইখানে আমি পেলাম, এটা কত ছিল, 2 কেন লিখেছি, 2 তো লেখার কথা ছিল না, ওটা 5√5 ছিল, একদম শিওর 5√5, তাহলে -18 ডিভাইডেড বাই 5√5, তারপরে সাইন ইনভার্স করে দিলাম, সাইন ইনভার্স এই √5টাকে এই উপরে নিয়ে গিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এটার রুট আছে, এটার রুট আছে, ভিতরে গুণ করে দাও, তাহলে √10 - 5x হয়ে যাবে, 10 - 5x, আর এখানে হচ্ছে এই 12টাকে করলে হয় তোমার 2√3, 12টাকে যদি ভাঙিয়ে দাও 2√3, তাহলে প্লাস হচ্ছে সি। এইখানে এসে আমার অঙ্কটার উত্তর বের হলো। তাহলেই একবার দেখলে যে এই যে 4 নম্বর যে ফর্মটা আছে আকার আকৃতি, এটা মানে সামাল দেওয়া বেশ কঠিন আর কি। আমরা যেমন এখানে ফ্যাক্টরাইজ করে একটা সময় করলাম দ্বিতীয় অংশটাকে, ওটা কিন্তু হোল স্কোয়ার করেও হতে পারে, এবং দেখবে যে ওই হোল স্কোয়ার বা ফ্যাক্টরাইজ করার পরে দেখবে যে ওটা ওই আমাদের যে স্ট্যান্ডার্ড আকারগুলো আমরা বের করেছি, ফর্মুলাগুলো বের করেছি এই চ্যাপ্টারে, সেই ফর্মুলার মধ্যে যে কোনো একটাতে পড়ে যাবে। তাহলে আজকের এই পার্ট 3 পাঠদান আমি এখানেই শেষ করলাম।